بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আপনি বলুন, অবিশ্বাসীরা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমি তাদের ইবাদতকারী নই যাদের ইবাদত তোমরা করো, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। প্রথম আয়াতে বলা হয়েছে, বলে দাও হে কাফেররা। এ আয়াতে কয়েকটি কথা বিশেষভাবে ভেবে দেখার মতো। এক, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুকুম দেয়া হয়েছে তুমি কাফেরদের পরিষ্কার বলে দাও, তবুও সামনের আলোচনা জানিয়ে দিচ্ছে পরবর্তী আয়াতগুলোতে যেসব কথা বলা হয়েছে প্রত্যেক মুমিনের সে কথাগুলোই কাফেরদেরকে জানিয়ে দিতে হবে। এমনকি যে ব্যক্তি কুফরি থেকে তাওবা করে ঈমান এনেছে তার জন্যও কুফরি ধর্ম, তার পূজা উপাসনা ও উপাস্যদের থেকে নিজের সম্পর্কহীনতা ও দায়মুক্তির কথা প্রকাশ করতে হবে। কাজেই অর্থাৎ বলে দাও শব্দটির মাধ্যমে প্রধানত ও প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। কিন্তু এ হুকুমটি বিশেষভাবে শুধু তাকেই করা হয়নি, বরং তার মাধ্যমে প্রত্যেক মুমিনকে করা হয়েছে। দুই, এ আয়াতে প্রতিপক্ষকে যে কাফের বলে সম্বোধন করা হয়েছে এটা তাদের জন্য কোনো গালি নয়, বরং আরবি ভাষায় কাফের মানে অস্বীকারী ও অমান্যকারী। এর মোকাবিলায় মুমিন শব্দটি বলা হয় মেনে নেয়া ও স্বীকার করে নেয়া অর্থে। কাজেই আল্লাহর নির্দেশক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হে কাফেররা বলার অর্থই হচ্ছে এই যে, হে লোকেরা, তোমরা যারা আমার রিসালাত ও আমার প্রদত্ত শিক্ষা মেনে নিতে অস্বীকার করছ। অনুরূপভাবে একজন মুমিন যখন একথা বলবে, অর্থাৎ যখন সে বলবে হে কাফেররা, তখন কাফের বলতে তাদেরকে বুঝানো হবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। হে কাফেররা বলা হয়েছে, হে মুশরিকরা বলা হয়নি। কাজেই এখানে কেবল মুশরিকদের উদ্দেশ্যেই বক্তব্য পেশ করা হয়নি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল্লাহর রসূল এবং তিনি যে শিক্ষা ও হিদায়াত দিয়েছেন তাকে আল্লাহর শিক্ষা ও হিদায়াত বলে মেনে নেয় না। তারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক বা সারা দুনিয়ার কাফের, মুশরিক ও নাস্তিক যেই হোক না কেন, তাদের সবাইকে এখানে সম্বোধন করা হয়েছে। এ সম্বোধনকেই শুধুমাত্র কুরাইশ বা আরবের মুশরিকদের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো কারণ নেই। ৪, অস্বীকারীদেরকে হে কাফেররা বলে সম্বোধন করা ঠিক তেমনি যেমন আমরা কিছু লোককে সম্বোধন করি ওহে শত্রুরা বা ওহে বিরোধীরা বলে। এ ধরনের সম্বোধনের ক্ষেত্রে আসলে বিরোধী ব্যক্তিরা লক্ষ্য হয় না, লক্ষ্য হয় তাদের বিরোধিতা ও শত্রুতা। আর এ সম্বোধন ততক্ষণের জন্য হয় যতক্ষণ তাদের মধ্যে এ গুণগুলো থাকে। যখন তাদের কেউ এ শত্রুতা ও বিরোধিতা পরিহার করে অথবা বন্ধু ও সহযোগী হয়ে যায় তখন সে আর এ সম্বোধনের লক্ষ্য থাকে না। অনুরূপভাবে যাদেরকে হে কাফেররা বলে সম্বোধন করা হয়েছে তারাও তাদের কুফরির কারণে এ সম্বোধনের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে, তাদের ব্যক্তিসত্তার কারণে নয়। তাদের মধ্য থেকে যে ব্যক্তি আমৃত্যু কাফের থাকে তার জন্য এ সম্বোধন হবে চিরন্তন, কিন্তু যে ব্যক্তি ঈমান আনবে তার প্রতি আর এ সম্বোধন আরোপিত হবে না। ৫, অনেক মুফাসসিরের মতে এ সূরায় হে কাফেররা সম্বোধন কেবলমাত্র কুরাইশদের এমন কিছু লোককে করা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের ব্যাপারে সমঝোতার প্রস্তাব নিয়ে এসেছিল এবং যাদের সম্পর্কে মহান আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছিলেন এরা ঈমান আনবে না। দুটি কারণে তারা এ মত অবলম্বন করেছেন। প্রথমত, সামনের দিকে বলা হয়েছে যারা বা যাদের ইবাদত তোমরা করো আমি তার বা তাদের ইবাদত করি না। তাদের মতে এ উক্তি ইহুদি ও খ্রিস্টানদের জন্য সঠিক নয়, কেননা তারা আল্লাহর ইবাদত করে। দ্বিতীয়ত, সামনের দিকে এ কথাও বলা হয়েছে আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করছি। এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে এই সূরা নাজিলের সময় যারা কাফের ছিল এবং পরে ঈমান আনে তাদের ব্যাপারে এ উক্তি সত্য নয়। কিন্তু এ উভয় যুক্তির কোনো সারবত্তা নেই। অবশ্যই এ আয়াতগুলোর ব্যাখ্যা আমি পরে করব। তা থেকে জানা যাবে এগুলোর যে অর্থ গ্রহণ করা হয়েছে তা সঠিক নয়। তবে এখানে এই যুক্তির গলদ স্পষ্ট করার জন্য শুধুমাত্র এতটুকু বলে দেয়াই যথেষ্ট মনে করি, যদি শুধুমাত্র উল্লেখিত লোকদেরকেই এ সূরায় সম্বোধন করা হয়ে থাকে তাহলে তাদের মরে শেষ হয়ে যাওয়ার পর এ সূরার তেলাওয়াত জারি থাকার কি কারণ থাকতে পারে? কিয়ামত পর্যন্ত মুসলমানদের পড়ার জন্য স্থায়ীভাবে কুরআনে এটি লিখিত থাকারই বা কি প্রয়োজন ছিল? দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, সারা দুনিয়ার কাফের মুশরিকরা যেসব উপাস্যের উপাসনা, আরাধনা ও পূজা করে, ফেরেশতা, জিন, নবী, আউলিয়া, জীবিত ও মৃত মানুষের আত্মা তথা ভূতপ্রেত, চাঁদ, সূর্য, তারা, জীবজন্তু, গাছপালা, মাটির মূর্তি বা কাল্পনিক দেবদেবী সবই এর অন্তর্ভুক্ত। এ ব্যাপারে প্রশ্ন করা যেতে পারে,
আরবের মুশরিকরা মহান আল্লাহকেও তো মাবুদ ও উপাস্য বলে মানত এবং দুনিয়ার অন্যান্য মুশরিকরাও প্রাচীন যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর উপাস্য হবার ব্যাপারটি অস্বীকার করেনি। আর আহলে কিতাবরা তো আল্লাহকেই আসল মাবুদ বলে মানত। এক্ষেত্রে কোনো প্রকার ব্যতিক্রমের উল্লেখ না করেই এদের সমস্ত মাবুদের ইবাদত করা থেকে সম্পর্কহীনতা ও দায়মুক্তির কথা ঘোষণা করা। যেখানে আল্লাহ তার অন্তর্ভুক্ত কিভাবে সঠিক হতে পারে? এর জবাবে বলা যায়, আল্লাহকে অন্য মাবুদদের সাথে মিশিয়ে মাবুদ সমষ্টির একজন হিসেবে যদি অন্যদের সাথে তার ইবাদত করা হয় তাহলে তাওহীদে বিশ্বাসী প্রতিটি ব্যক্তি অবশ্যই নিজেকে এই ইবাদত থেকে দায়মুক্ত ও সম্পর্কহীন ঘোষণা করবে। কারণ তার দৃষ্টিতে আল্লাহ মাবুদ সমষ্টির একজন মাবুদ নন, বরং তিনি একাই এবং একক মাবুদ। আর এ সমষ্টি ইবাদত আসলে আল্লাহর ইবাদত নয়। যদিও আল্লাহর ইবাদত এর অন্তর্ভুক্ত, কুরআন মজিদে পরিষ্কার বলে দেয়া হয়েছে একমাত্র সেটিই আল্লাহর ইবাদত যার মধ্যে অন্যের ইবাদতের কোনো গন্ধ নেই এবং যার মধ্যে মানুষ নিজের বন্দেগীকে পুরোপুরি আল্লাহর জন্য নির্ধারিত করে। লোকদেরকে এছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে তারা পুরোপুরি একমুখী হয়ে নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার ইবাদত করবে। কুরআনের বহু জায়গায় সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে এবং অত্যন্ত জোরালো ভাষায় এ বক্তব্য উপস্থাপন করা হয়েছে। যেমন সূরা আন-নিসা ১৪৫ ও ১৪৬, আল আরাফ ২৯, আজ জুমার ২, ৩, ১১, ১৪ ও ১৫ এবং আল মুমিন ১৪ ও ৬৪ থেকে ৬৬ আয়াতসমূহ। এ বক্তব্য একটি হাদিসে কুদসিতেও উপস্থাপিত হয়েছে। তাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, প্রত্যেক শরীকের অংশীদারিত্ব থেকে আমি সবচেয়ে বেশি মুক্ত। যে ব্যক্তি এমন কোনো কাজ করেছে যার মধ্যে আমার সাথে অন্য কাউকেও শরিক করেছে, তা থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত এবং আমার সাথে যাকে সে ওই কাজে শরিক করেছে ওই সম্পূর্ণ কাজটি তারই জন্য। মুসলিম, মুসনাদে আহমদ ও ইবনে মাজাহ। কাজেই আল্লাহকে ২, ৩ বা বহু ইলাহের একজন গণ্য করা এবং তার সাথে অন্যদের বন্দেগী উপাসনা ও পূজা করাই হচ্ছে আসল কুফরি এবং এ ধরনের কুফরির সাথে পুরোপুরি সম্পর্কহীনতার কথা ঘোষণা করাই এই সূরার উদ্দেশ্য। তৃতীয় আয়াতে বলা হয়েছে, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি। এখানে মূলে বলা হয়েছে মা আবুদ। আরবি ভাষায় মা শব্দটি সাধারণত নিষ্প্রাণ বা বুদ্ধিবিবেচনাহীন বস্তু বিষয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে বুদ্ধিবিবেচনা সম্পন্ন জীবের জন্য মান শব্দ ব্যবহার করা হয়। এ কারণে প্রশ্ন দেখা দেয়, এখানে মান আবুদ না বলে মা আবুদ বলা হলো কেন? মুফাসসিরগণ সাধারণত এর ৪টি জবাব দিয়ে থাকেন। ১. এখানে মা শব্দটি মান অর্থে ব্যবহৃত হয়েছে। ২. এখানে মা শব্দটি আল্লাজি অর্থাৎ যে বা যাকে অর্থে ব্যবহৃত হয়েছে। ৩. উভয় বাক্যেই মা শব্দটি মূল শব্দ অর্থে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে এখানে এর অর্থ হয়, আমি সেই ইবাদত করি না যা তোমরা করো, অর্থাৎ মুশরিকি ইবাদত। আর তোমরা সেই ইবাদত করো না যা আমি করি, অর্থাৎ তাওহীদবাদী ইবাদত। ৪. প্রথম বাক্যে যেহেতু বলা হয়েছে মা তা'বুদুন, তাই দ্বিতীয় বাক্যে বক্তব্যের সাথে সামঞ্জস্য রাখার খাতিরে বলা হয়েছে মা আবুদ। উভয় ক্ষেত্রে শুধুমাত্র একই শব্দ বলা হয়েছে কিন্তু এর মানে এক নয়। কুরআন মাজিদে এর উদাহরণ রয়েছে। যেমন সূরা আল বাকারাহ ১৯৪ নং আয়াতে বলা হয়েছে, ফামানি আ'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা আ'তাদা আলাইকুম। যে ব্যক্তি তোমার উপর বাড়াবাড়ি করে তুমিও তার উপর তেমনি বাড়াবাড়ি করো যেমন সে তোমার উপর করেছে। এ কথা সুস্পষ্ট যে কারো বাড়াবাড়ির জবাবে ঠিক তেমনি বাড়াবাড়িমূলক আচরণকে আসলে বাড়াবাড়ি বলে না। কিন্তু নিছক বক্তব্যের মধ্যে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যেই জবাবি কার্যকলাপকে বাড়াবাড়ি শব্দ দিয়ে চিহ্নিত করা হয়েছে। অনুরূপভাবে সূরা তাওবার ৬৭ নং আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ভুলে গেল কাজেই আল্লাহ তাদেরকে ভুলে গেলেন। অথচ আল্লাহ ভোলেন না। এখানে আল্লাহর বক্তব্যের অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে উপেক্ষা করলেন। কিন্তু তাদের ভুলে যাওয়ার জবাবে আল্লাহ ভুলে যাওয়া শব্দটি নিছক বক্তব্যের মধ্যে মিল রাখার জন্য ব্যবহার করা হয়েছে। এ ৪টি অর্থ যদিও এক এক দৃষ্টিতে যথার্থ এবং আরবি ভাষায় এসব গ্রহণ করার অবকাশও রয়েছে, তবুও যে মূল বক্তব্যটিকে সুস্পষ্ট করে তোলার জন্য মান আবুদ এর জায়গায় মা আবুদ বলা হয়েছে তা এর মধ্য থেকে কোনো একটি অর্থের মাধ্যমেও পাওয়া যায় না। আসলে আরবি ভাষায় কোনো ব্যক্তির জন্য মান শব্দটি ব্যবহার করে তার মাধ্যমে তার ব্যক্তিসত্তা সম্পর্কে জানতে চাওয়া হয় এবং মা শব্দটি ব্যবহার করে তার মাধ্যমে তার গুণগত সত্তা সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করা হয়। যেমন আমাদের ভাষায় কারো সম্পর্কে আমরা জিজ্ঞেস করি, ইনি কে? তখন তার ব্যক্তিসত্তার পরিচিতি লাভ করাই হয় আমাদের উদ্দেশ্য। কিন্তু যখন জিজ্ঞেস করি, ইনি কি? তখন আসলে আমরা চাই তার গুণগত পরিচিতি। যেমন তিনি যদি সেনাবাহিনীর লোক হন তাহলে সেখানে তার পদমর্যাদা কী? তিনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান তাহলে সেখানে তিনি রিডার, লেকচারার না প্রফেসর পদে অধিষ্ঠিত আছেন? তিনি কোন বিষয়টি পড়ান? তার ডিগ্রি কি ইত্যাদি বিষয় জানাই হয় আমাদের উদ্দেশ্য। কাজেই যদি আয়াতে বলা হতো মান আবুদ, তাহলে এর অর্থ হতো তোমরা সেই সত্তার ইবাদত করবে না যার ইবাদত আমি করছি। এর জবাবে মুশরিক ও কাফেররা বলতে পারত, আল্লাহর সত্তাকে তো আমরা মানি এবং তার ইবাদতও করি। কিন্তু যখন বলা হলো মা আবুদ,
তখন অর্থ দাঁড়াল, যেসব গুণের অধিকারী মাবুদের ইবাদত আমি করি সেই সব গুণের অধিকারী মাবুদের ইবাদত তোমরা করবে না। এখানে মূল বক্তব্য এটিই। এরই ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সব ধরনের কাফেরদের দিন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। কারণ সব ধরনের কাফেরদের খোদা থেকে তার খোদা সম্পূর্ণ আলাদা। তাদের কারও খোদার 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পর 7ম দিনে বিশ্রাম নেবার প্রয়োজন হয়েছে। সে বিশ্বজগতের প্রভু নয়, বরং ইসরায়েলের প্রভু। একটি গোষ্ঠীর লোকদের সাথে তার এমন বিশেষ সম্পর্ক রয়েছে যা অন্যদের সাথে নেই। সে হজরত ইয়াকুবের সাথে কুস্তি লড়ে, কিন্তু তাকে আছাড় দিতে পারে না। তার উজাইর নামক একটি ছেলেও আছে। আবার কারও খোদা হজরত ঈসা মসিহ নামক একমাত্র পুত্রের পিতা। সে অন্যদের গুনাহের কাফফারা দেবার জন্য নিজের পুত্রকে ক্রুশবিদ্ধ করায়। কারোর খোদার স্ত্রী সন্তান আছে, কিন্তু সে বেচারা শুধু কন্যা আবির্ভূত হয়েছে এবং মানুষের দেহ পিঞ্জরে আবদ্ধ হয়ে পৃথিবীর বুকে এবং মানুষের মতো কাজ করে যাচ্ছে। কারো খোদা নিছক অনিবার্য অস্তিত্ব অথবা সকল কার্যকারণের কারণ কিংবা প্রথম কার্যকারণ। বিশ্ব জগতের ব্যবস্থাপনাকে একবার সচল করে দিয়ে সে আলাদা হয়ে গেছে। তারপর বিশ্বজাহান ধরাবাঁধা আইন মোতাবেক স্বয়ং চলছে। অতঃপর মানুষের সাথে তার ও তার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। মোটো কথা, খোদাকে মানে এমন সব কাফেরও আসলে ওই আল্লাহ মানে না, যিনি সমগ্র বিশ্বজাহানের এ ব্যবস্থাপনা শুধু স্রষ্টাই নন, বরং তার সার্বক্ষণিক পরিচালক। তার হুকুম এখানে প্রতি মুহূর্তেই চলছে। তিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা ও ভ্রান্তি থেকে মুক্ত। তিনি সব রকমের উপমা ও সাকার সত্তা থেকে পবিত্র, নজির, সাদৃশ্য ও সামঞ্জস্য মুক্ত এবং কোনো সাথী, সহকারী ও অংশীদারের মুখাপেক্ষী নন। তার সত্তা, গুণাবলী, ক্ষমতা, ইখতিয়ার ও মাবুদ হবার অধিকারে কেউ তার সাথে শরিক নয়। তার সন্তানাদি থাকা, কাউকে বিয়ে করে স্ত্রী হিসেবে গ্রহণ করার এবং কোনো পরিবার বা গোষ্ঠীর সাথে কোনো বিশেষ সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিটি সত্তার সাথে রিজিকদাতা, পালনকর্তা, অনুগ্রহকারী ও ব্যবস্থাপক হিসেবে তার সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি প্রার্থনা শোনেন ও তার জবাব দেন। জীবন, মৃত্যু, লাভক্ষতি এবং ভাগ্যের ভানাগড়ার পূর্ণ ক্ষমতার তিনি একচ্ছত্র মালিক। তিনি নিজের সৃষ্টির কেবল পালনকর্তাই নন, বরং প্রত্যেককে তার মর্যাদা ও প্রয়োজন অনুযায়ী হিদায়ত দান করেন। তার সাথে আমাদের সম্পর্ক কেবল এতটুকুই নয় যে তিনি আমাদের মাবুদ এবং আমরা তার পূজা অর্চনাকারী, বরং তিনি নিজের নবী ও কিতাবের সাহায্যে আমাদের আদেশ নিষেধের বিধান দান করেন এবং তার বিধানের আনুগত্য করাই আমাদের কাজ। নিজেদের কাজের জন্য তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। মৃত্যুর পর তিনি পুনর্বার আমাদের ওঠাবেন এবং আমাদের কাজকর্ম পর্যালোচনা করে পুরস্কার ও শাস্তি দেবেন। এসব গুণাবলী সম্পন্ন মাবুদের ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা ছাড়া দুনিয়ার আর কেউ করছে না। অন্যেরা খোদার ইবাদত করলেও আসল ও প্রকৃত খোদার ইবাদত করছে না, বরং তারা নিজেদের উদ্ভাবিত কাল্পনিক খোদার ইবাদত করছে। পঞ্চম আয়াতে বলা হয়েছে, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। একদল তাফসীরকারের মতে এ বাক্য দুটিতে প্রথম বাক্য দুটির বিষয়বস্তুর পুনরাবৃত্তি ঘটেছে। প্রথম বাক্য দুটিতে যা কিছু বলা হয়েছে তাকে অত্যাধিক শক্তিশালী ও বেশি জোরদার করার জন্য এটা করা হয়েছে। কিন্তু অনেক মুফাসসির একে পুনরাবৃত্তি বলে মনে করেন না। তারা বলেন এর মধ্যে অন্য একটি কথা বলা হয়েছে। প্রথম বাক্য দুটিতে যে কথা বলা হয়েছে তা থেকে একথার বক্তব্যই আলাদা। আমার মতে এ বাক্য দুটিতে আগের বক্তব্যের পুনরাবৃত্তি নেই, এতটুকু কথা সঠিক বলে মেনে নেওয়া যায়। কারণ এখানে শুধুমাত্র আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি একথাটুকুর পুনরাবৃত্তি করা হয়েছে। আর আগের বক্তব্যে একথাটি যে অর্থে বলা হয়েছিল এখানে সে অর্থে এর পুনরাবৃত্তি করা হয়নি। কিন্তু পুনরাবৃত্তি অস্বীকার করার পর মুফাসসিরগণের এ দলটি এ দুটি বাক্যের যে অর্থ বর্ণনা করেছেন তা পরস্পর অনেক ভিন্নধর্মী। এখানে তাদের প্রত্যেকের বর্ণিত অর্থ উল্লেখ করে তার উপর আলোচনা করার সুযোগ নেই। আলোচনা দীর্ঘ হবার আশঙ্কায় শুধুমাত্র আমার মতে যে অর্থটি সঠিক সেটি এখানে বর্ণনা করলাম। প্রথম বাক্যে বলা হয়েছে, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছ। এর বক্তব্য দ্বিতীয় আয়াতের বক্তব্য বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে বলা হয়েছে, আর আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। এ দুটি বক্তব্যের দুটি দিক দিয়ে বিরাট পার্থক্য রয়েছে। এক, অমুক কাজ করি না বা করব না বলার মধ্যে যদিও অস্বীকৃতি ও শক্তিশালী অস্বীকৃতি রয়েছে, কিন্তু আমি অমুক কাজটি করব না একথার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। কারণ এর অর্থ হচ্ছে সেটা এত বেশি খারাপ কাজ যে সেটা করা তো দূরের কথা, সেটা করার ইচ্ছা পোষণ করাও আমার পক্ষে সম্ভব নয়। 2, যাদের ইবাদত তোমরা করো একথা বলতে কাফেররা বর্তমানে যেসব মাবুদের ইবাদত করে শুধুমাত্র তাদেরকে বুঝায়। বিপরীত পক্ষে যাদের ইবাদত তোমরা করেছ বললে এমন সব মাবুদদের কথা বুঝায় যাদের ইবাদত কাফেররা ও তাদের পূর্বপুরুষরা অতীতে করেছে। এ কথা সবাই জানে, মুশরিক ও কাফেরদের মাবুদদের মধ্যে হামেশা রদবদল ও কম বেশি হতে থেকেছে। বিভিন্ন যুগে কাফেরদের বিভিন্ন দল বিভিন্ন মাবুদের পূজা করেছে। সবসময় ও সব জায়গায় সব কাফেরের মাবুদ কখনও এক থাকেনি। কাজেই এখানে আয়াতের অর্থ হচ্ছে, আমি তোমাদের শুধু আজকের মাবুদদের থেকে নয়, তোমাদের পিতৃপুরুষের মাবুদদের থেকেও দায়মুক্ত। এ ধরনের মাবুদদের ইবাদত করার চিন্তাও মনের মধ্যে ঠাঁই দেয়া আমার কাজ নয়। আর দ্বিতীয় বাক্যটিতে এ ব্যাপারে বলা যায়, যদিও 5 নম্বর আয়াতে উল্লেখিত এ বাক্যটির শব্দাবলী ও 3 নম্বর আয়াতের শব্দাবলী একই ধরনের, তবুও এদের উভয়ের মধ্যে অর্থের বিভিন্নতা রয়েছে।
3 নম্বর আয়াতে সংশ্লিষ্ট বাক্যটি নিম্নোক্ত বাক্যটির পরে এসেছে, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। তাই এর অর্থ হয়, আর না তোমরা সেই ধরনের গুণাবলী সম্পন্ন এক মাবুদের ইবাদত করবে যার ইবাদত আমি করি। আর 5 নম্বর আয়াতে এই সংশ্লিষ্ট বাক্যটি নিম্নোক্ত বাক্যটির পরে এসেছে, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করেছ। তাই এর মানে হয়, আর না তোমরা সেই এক মাবুদের ইবাদত করবে বলে মনে হচ্ছে যার ইবাদত আমি করি। অন্য কথায়, তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা যাদের যাদের পূজা উপাসনা করেছ তাদের পূজারী হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর বহু মাবুদের বন্দেগী পরিহার করে একক মাবুদের ইবাদত করার ব্যাপারে তোমাদের যে বিতৃষ্ণা, সে কারণে তোমরা নিজেদের এ ভুল ইবাদত বন্দেগীর পথ ছেড়ে দিয়ে আমি যার ইবাদত করি তার ইবাদত করার পথ অবলম্বন করবে এ আশাও করি না। সর্বশেষ আয়াতে বলা হয়েছে, তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য, অর্থাৎ আমার দিন আলাদা এবং তোমাদের দিন আলাদা। আমি তোমাদের মাবুদদের পূজা উপাসনা বন্দেগী করি না এবং তোমরাও আমার মাবুদের পূজা উপাসনা করো না। আমি তোমাদের মাবুদদের বন্দেগী করতে পারি না এবং তোমরা আমার মাবুদের বন্দেগী করতে প্রস্তুত নও। তাই আমার ও তোমার পথ কখনো এক হতে পারে না। এটা কাফেরদের প্রতি উদারনীতি নয়, বরং তারা কাফের থাকা অবস্থায় চিরকালের জন্য তাদের ব্যাপারে দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষের ঘোষণাবাণী। আর আল্লাহ ও তার রসুলের প্রতি যারা ঈমান এনেছে তারা দিনের ব্যাপারে কখনো তাদের সাথে সমঝোতা করবে না, এ ব্যাপারে তাদেরকে সর্বশেষ ও চূড়ান্তভাবে নিরাশ করে দেয় এর উদ্দেশ্য। এ সূরার পরে নাজিল হওয়া কয়েকটি মক্কি সূরাতে পরপর এ দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশের ঘোষণা দেয়া হয়েছে। সূরা ইউনুসে বলা হয়েছে, এরা যদি তোমাকে মিথ্যা বলে তাহলে বলে দাও, আমার কাজ আমার জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য, আমি যা কিছু করি তার দায়দায়িত্ব থেকে তোমরা মুক্ত। 41 আয়াত। এই সূরাতেই তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে বলা হয়েছে, হে নবী, বলে দাও, হে লোকেরা, যদি তোমরা আমার দিনের ব্যাপারে এখানে কোনো রকম সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো, আল্লাহ ছাড়া তোমরা যাদের বন্দেগী করছ আমি তাদের বন্দেগী করি না, বরং আমি শুধুমাত্র সেই আল্লাহর বন্দেগী করি যার কর্তৃত্বাধীনে রয়েছে তোমাদের মৃত্যু। 104 আয়াত। সূরা আশ-শুআরায় বলেছেন, হে নবী, যদি এরা এখন তোমার কথা না মানে তাহলে বলে দাও, তোমরা যা কিছু করছ তা থেকে আমি দায়মুক্ত। 216 আয়াত। সূরা সাবায় বলেছেন, এদেরকে বলো, আমাদের ত্রুটির জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করে যাচ্ছ সেজন্য আমাদের জবাবদিহি করতে হবে না। বলো, আমাদের রব একই সময়ে আমাদের ও তোমাদের একত্র করবেন এবং আমাদের মধ্যে ঠিকমতো ফায়সালা করবেন। 25 ও 26 আয়াত। সূরা জুমারে বলেছেন, এদেরকে বলো, হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও, আমি আমার কাজ করে যেতে থাকব। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আসছে লাঞ্ছনাকর আযাব এবং কে এমন শাস্তি লাভ করছে যা অটল। 39 ও 40 আয়াত। আবার মদিনা তাইয়েবার সমস্ত মুসলমানকেও এই একই শিক্ষা দেয়া হয়। তাদেরকে বলা হয়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে রয়েছে একটি ভালো আদর্শ, সেটি হচ্ছে তারা নিজেদের জাতিকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা তোমাদের থেকে ও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদদের পূজা করো তাদের থেকে পুরোপুরি সম্পর্কহীন। আমরা তোমাদের কুফরি করি ও অস্বীকৃতি জানাই এবং যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো ততক্ষণ আমাদের ও তোমাদের মধ্যে চিরকালীন শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। আল মুমতাহিনা 4 আয়াত। কুরআন মজিদের একের পর এক এসব সুস্পষ্ট বক্তব্যের পর তোমরা তোমাদের ধর্ম মেনে চলো এবং আমাকে আমার ধর্ম মেনে চলতে দাও, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এ ধরনের কোনো অর্থের অবকাশই থাকে না। বরং সূরা জুমারে যে কথা বলা হয়েছে একে ঠিক সেই পর্যায়ে রাখা যায় যেখানে বলা হয়েছে, হে নবী, এদেরকে বলে দাও, আমি তো আমার দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তারই ইবাদত করব, তোমরা তাকে বাদ দিয়ে যার যার বন্দেগী করতে চাও করতে থাক না কেন। 14 আয়াত। এই আয়াতের ভিত্তিতে ইমাম আবু হানিফা ও ইমাম শাফেঈ এ অভিমত ব্যক্ত করেছেন যে, কাফেরদের ধর্ম পরস্পর যতই বিভিন্ন হোক না কেন সামগ্রিকভাবে সমস্ত কাফেররা মূলত একই গোষ্ঠীভুক্ত। কাজেই তাদের মধ্যে যদি বংশ বা বিবাহের ভিত্তিতে অথবা অন্য কোনো কারণে এমন কোনো সম্পর্ক থাকে যা একের সম্পত্তিতে অন্যের উত্তরাধিকারী সত্ত্ব দাবি করে, তাহলে একজন খ্রিস্টান একজন ইহুদি একজন খ্রিস্টানের এক ধর্মের কাফের অন্য ধর্মের কাফেরের উত্তরাধিকারী হতে পারে। বিপরীতপক্ষে ইমাম মালিক, ইমাম আউদাই ও ইমাম আহমাদের মতে এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের উত্তরাধিকারী হতে পারে না। তারা হরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের ভিত্তিতে এমত পোষণ করেন। এ হাদিসের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ভিন্ন ধর্মের লোক পরস্পরের ওয়ারিশ হতে পারে না। মুসনাদে আহমাদ, আবু দাউদ, দারেকুতুনি। প্রায় একই ধরনের বিষয়বস্তু সম্বলিত একটি হাদিস ইমাম তিরমিজি হজরত জাবের থেকে, ইবনে হিব্বান হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে এবং বাজ্জার আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে উদ্ধৃত করেছেন। এ বিষয়টি আলোচনা প্রসঙ্গে হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম শাসুল আয়েম্মা সারাকুশি লিখেছেন, যে সমস্ত কারণে মুসলমানরা পরস্পরের ওয়ারিশ হয় সে সমস্ত কারণে কাফেররাও পরস্পরের ওয়ারিশ হতে পারে। আবার তাদের মধ্যে এমন কোনো অবস্থায়ও উত্তরাধিকার সত্ত্ব জারি হতে পারে যে অবস্থায় মুসলমানদের মধ্যে হয় না। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে দিন হচ্ছে দুটি, একটি সত্য দিন এবং অন্যটি মিথ্যা দিন। তাই তিনি বলেছেন, এই সাথে তিনি মানুষদের দুই দলে বিভক্ত করেছেন, একদল জান্নাতি এবং তারা হচ্ছে মুমিন, একদল জাহান্নামী এবং সামগ্রিকভাবে তারা হচ্ছে কাফের সমাজ। এ দুদলকে তিনি পরস্পরের বিরোধী গণ্য করেছেন। তাই তিনি বলেছেন, এই দুটি পরস্পর বিরোধী দল।
এদের মধ্যে রয়েছে নিজেদের রবের ব্যাপারে বিরোধ, আল হজ্জ ১৯ আয়াত, অর্থাৎ সমস্ত কাফেররা মিলে একটি দল। তাদের বিরোধ ঈমানদার বা মুমিনদের সাথে। তাদের নিজেদের আকিদা বিশ্বাসের দিক দিয়ে আলাদা আলাদা মিল্লাতে তথা মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি না। বরং মুসলমানদের মোকাবিলায় তারা সবাই একটি মিল্লাতের অন্তর্ভুক্ত, কারণ মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও কুরআনকে আল্লাহর কিতাব বলে স্বীকার করে। অন্যদিকে তারা এসব অস্বীকার করে। এজন্য তাদেরকে কাফের বলা হয়। মুসলমানদের মোকাবিলায় তারা একই গোষ্ঠীভুক্ত হয়। দুই ভিন্ন ধর্মের লোক পরস্পরের ওয়ারিশ হতে পারে না। হাদিসটি আমি ইতিপূর্বে যে কথার উল্লেখ করেছি সেদিকেই ইঙ্গিত করে। কারণ মিল্লাতাইন, দুই মিল্লাত তথা দুই গোষ্ঠী শব্দের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিম্নোক্ত হাদিসের মাধ্যমে করে দিয়েছেন, মুসলমান কাফেরের ওয়ারিশ হতে পারে না এবং কাফের হতে পারে না মুসলমানের ওয়ারিশ। আল মাবসুত ৩ খণ্ড ৩০ থেকে ৩২ পৃষ্ঠা। ইমাম শারাখশি এখানে যে হাদিসটির বরাত দিয়েছেন সেটি বুখারী, মুসলিম, নাসাই, আহমাদ, তিরমিজি, ইবনে মাজাহ ও আবু দাউদ হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু থেকে রেওয়ায়াত করেছেন।